আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগটির আজকের পর্ব। বন্ধুরা, আপনারা জানেন আমি রয়েছি ইউরোপে, আর ইউরোপে আমার যাপিত জীবনের নানা তথ্য উপাত্ত, অর্থাৎ আমি যা দেখছি, যা শুনছি, যা শিখছি তা আমার ভাষায় আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ইউরোপের দেশ পর্তুগালের লিসবনে আমি বসবাস করছি। আজকে আমি পর্তুগালের লিসবনের খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটি বিচ রয়েছে যার নাম হচ্ছে সিসেমব্রা বিচ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্যুরিস্ট প্রতিনিয়ত এখানে আসেন। তো সেই জায়গাটি এক্সপ্লোর করার জন্য চলে এসেছি। ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো এই জায়গাটা ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি পথ ধরে হেঁটে যাচ্ছি এবং এই পথের এক পাশে সারি সারি গাছ, এবং গাছগুলোর একটি অদ্ভুত বিষয় দেখুন, সবগুলো গাছকে ছেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন উইন্টার সিজন চলে আসে এবং এই গাছগুলো পাতা ঝরে পড়ে, তখন এখানকার কর্তৃপক্ষ এই গাছগুলোকে এভাবে ন্যাড়া করে দেয়, যাতে যখন সামার আসে তখন এখানে নতুন করে পত্র পল্লবে সুন্দর হয়ে সুশোভিত হয়ে ওঠে। তো জিনিসটা আমার খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এই জায়গাটা একটা ট্যুরিস্ট নির্ভর জায়গা। এখানকার যে দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই পথের চারপাশে, সবগুলোই ট্যুরিস্টদেরকে কেন্দ্র করে। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যুরিস্ট শপ, খুবই ছিমছাম গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা, এবং ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন এখানকার যারা কর্তৃপক্ষ এবং লোকজন রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা সবগুলো মেনটেন করেছেন। মুসাফির বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে বিচের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই বিচ, একেবারেই বিচের পাড়ে গড়ে ওঠা একটি ছোট্ট শহর। এই জায়গাটাকে বলা হয় সিসিমব্রা। খুবই চমৎকার একটি এলাকা। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ট্যুরিস্ট নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, অধিকাংশগুলোই ট্যুরিস্ট শপ সহ বিভিন্ন চমৎকার জায়গা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিস্তৃত সাগর, এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিসেমব্রা বিচের পাশে। এবং এখানে বিচের পাশে ঠিক এই যে আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের দোকান। এখানে ওনার টানা 5টা দোকান রয়েছে। তো বাংলাদেশি এই যারা ব্যবসায়ী পর্তুগালে এসে ভালো করেছেন, তারা অনেক ভালো করেছেন। এরকম এক একটা দোকান সামার সিজনে প্রতিদিন 1,500-2 হাজার ইউরোর সেল হয়, আর 5টা টানার দোকান, তো বুঝতেই পারছেন কী পরিমাণ সেল আছে। এবং এই দোকানগুলোর যেই আইটেম তারা বিক্রি করে, এগুলোর লাভ 200-300%, অর্থাৎ 1 টাকার জিনিস 3 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তো পর্তুগালে যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা কয়েক বছর আগে এসেছেন এবং এখানকার লোকেশন মতো দোকান খুঁজে পেয়েছেন, তারা চমৎকার ব্যবসা করতে পারছেন, এবং তাদের অবস্থান এখানে ইউরোপের অনেক দেশের, অনেক উন্নত দেশের মানুষের চেয়েও ভালো। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, এবং আমি আরও পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দিগন্ত বিস্তৃত সাগর। এটা হচ্ছে সেই আটলান্টিক সাগরের একটি কর্নার, এবং লিসবনের একেবারেই শেষ সীমানা বলা যেতে পারে, একদিক দিয়ে শেষ সীমানা। এই জায়গাটার নাম হচ্ছে সিসিমব্রা, এবং এই সিসিমব্রা একেবারেই যেই ট্যুরিস্ট স্পট, সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা বিচ, পাহাড়, সাগর, এবং ট্যুরিস্টদের জন্য গড়ে ওঠা রেস্টুরেন্ট, হোটেল, মোটেল, এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। তো ঈদের ছুটিতে এরকম চমৎকার একটি জায়গায় আমি বেড়াতে এসে এবং এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি
খুবই এক্সাইটেড এবং আমার খুব ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, তো চলুন পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অফিস থেকে জানাইলো আর বিদ্যুৎ নেই। এই যে বিচটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা ওয়ান অফ দ্য টপ ভ্যালুয়েবল ডেস্টিনেশন ফর ট্যুরিস্ট। মানে ট্যুরিস্টরা এখানে খুব পছন্দ করেন এবং পৃথিবীর বিভিন্ন লোকেশন থেকে এমন একটা স্নিগ্ধ শান্ত বিচে এসে তাদের অবকাশ যাপনের জন্য এখানে আসেন এবং প্রতি বছর অসংখ্য ট্যুরিস্ট এখানে এসে সারা পৃথিবী থেকে আসেন। সামারের সময় এই জায়গাতে হোটেল মোটেলগুলো ফাঁকা পাওয়া যায় না, এত বিজি থাকে। তো আমরা এখন এসেছি সামার শুরু হবে এরকম একটা সময়, যার কারণে এখনও জায়গাটা ফাঁকা ফাঁকা রয়েছে। কত আর এটা 10,000 টাকা হয়েছে। পর্তুগিজের বাচ্চা আমরা দেখতেছি। মুসাফির বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারেই বিচের যেই সারি সারি বালুরাশি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দিগন্ত বিস্তৃত সাগর। আর যারা একটু কম তরঙ্গ বিক্ষুব্ধ সাগর পছন্দ করেন, অর্থাৎ ঢেউ নেই এরকম শান্ত সুশীতল সাগর পছন্দ করেন, তাদের জন্য এই বিচটি হতে পারে আদর্শ একটি বিচ। কারণ এখানে তেমন আটলান্টিক মহাসাগরের অন্য বিচগুলোতে যেমন খুবই তরঙ্গ বিক্ষুব্ধ সাগর থাকে, এখানতে এমন নেই। এখানকার সাগর হচ্ছে একেবারেই ঠান্ডা, শীতল, নিশ্চুপ। সাগরে নেমে আপনার সাগরের জলরাশিতে শরীর ভেজাতে বা গোসল করতে খুবই ভালো লাগবে। তো আমি প্রিপারেশন নিয়ে আসিনি, যার কারণে গোসল করছি না, তবে বিচের কাছাকাছি এসে এখানকার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন প্যারাগ্লাইডার বিচের ভিতরে প্যারাগ্লাইডিং করছে এবং সে কিছুক্ষণের ভিতরেই সম্ভবত অবতরণ করবে। সে তার
সে অলরেডি অবতরণ করে ফেলেছে। আমরা সেই ভিডিওটি ধারণ করার চেষ্টা করলাম। মুসাফির বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিসিমরা ওশেন ফ্রন্ট হোটেলের সামনে। একেবারেই সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই স্টার মার্ক খচিত এই রেস্টুরেন্টটি বা হোটেলটি খুব জনপ্রিয় একটি হোটেল। এখানে সারা পৃথিবী থেকে যে পর্যটকরা এই এলাকা ঘুরতে আসে তারা এই হোটেলটিতে থাকেন। খুবই জনপ্রিয় একটি হোটেল। দেখতে পাচ্ছেন এই হোটেল থেকে পুরো সাগর দেখা যায় এবং হোটেলের লবি থেকে এবং বারান্দা থেকে জানালা দিয়ে যারা এখানকার হোটেলের গেস্ট রয়েছেন তারা সাগর দেখতে পারেন। চমৎকার একটি হোটেল। মুসাফির বন্ধুরা, আজকে সারাদিন ঈদের উপলক্ষে যে ঘুরতে বেরিয়েছিলাম, তো ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে। আমরা যেখানে গিয়েছিলাম সিসিমরা, পুরো এলাকাটা খুবই পরিপাটি সুন্দর সাজানো, সি বিচের পাশের একটি শহর। তো অনেক কিছু আমরা ঘুরে দেখলাম এবং এখন আমরা চলে যাচ্ছি আমাদের আপন যে বাসস্থান সেখানে। আজকের মতো আমাদের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।